গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম। তো নতুন ভিডিওটি কি তো আপনারা বুঝতেই পারছেন। তো ভিডিওটি হলো এ থেকে আমি আজ জি পর্যন্ত শিখাবো। তো আপনার ঘরে যদি কেউ প্লে নার্সারি বা ওয়ানের কেউ থাকে তো তাদের জন্য এই ভিডিওটি। তো এবার শুরু করা যাক। তো এখন আমরা এ দিয়ে শুরু করি। তো আমি প্রথমে আপনারা দেখেন একটু ভালো মতন, স্পষ্ট দেখা যাচ্ছে না। তো প্রথমে তারা এরকম করে টান দিবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা টান দেওয়ানো ওদেরকে, এরকম দাগ দিয়ে এরকম করে ওদেরকে একটা টান দেওয়ানো এরকম। তারপর এরকম টান দিয়ে এরকম এটা, তারপর এখানে এরকম একটা টান। তো এটা ওরা পারবে আগে থেকে, ওয়ান নার্সারি প্লে ওরা আগে থেকে পারবে। কিন্তু আরেকটা নিয়ম, নিচে থেকে এরকম একটা টান দিলে তাদের লেখাটা আরও সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এ হয়ে গেছে। তো এবার হচ্ছে বি। তো শুটা একটা টান দিলাম, টান দেওয়ার পর এইভাবে একটা ছোট করে এইভাবে টান দিয়ে, তো এটা এ দাগটা যত ছোট হবে ততই সুন্দর হবে। তো এবার আস্তে করে একটা পি এর মতন করে একটা দাগ। তারপর আবার এখান থেকে নিয়ে শুরু করে আবার এখান থেকে এই হয়ে গেল বি। কিন্তু নিচে আর একটা নিয়ম আছে। তো এইটা হলো এই তো বি হয়ে গেল। তো এই তো এটা হলো সি। তো কীভাবে লিখতে হবে বুঝিয়ে দেই। তো প্রথমে এখান থেকে শুরু করবে। তো সিটা দেখাতে পারি না, তো এবার নিচে দেখাই সিটা। তো কোথা থেকে লিখবে, তো ওই এখান থেকে শুরু করবে লেখাটা। তারপর শুরু করে তো দাগ বরাবর রাখবে। তারপর রেখে এখানে একটা ছোট করে দাগ দিবে। তো সিটাতে এরকম একটা ভাসতেছে না, তো এটা কেটে দিলাম। তো এটাই দেখেন, এটাই সুন্দর হয়েছে। তো এটাই লেখাবেন ওকে। তো এই তো আস্তে করে, তো এই তো হয়ে গেল সি। তো এবার ডিতে যাওয়া যাক। তো ডিটা সহজ, কিন্তু নিয়মটা একটু আলাদা। তো এই তো সোজা করে একটা টান, এবং এখানেও ছোট করে একটা টান। তো এবার দেখতে পাচ্ছেন এটা ডি। তো ডিটা কেমন হয়েছে আপনারা জানাবেন। তো লেখা আজকে তেমন একটা সুন্দর হচ্ছে না, তো তবু যতটুকু পারি আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি। তো তারপর এ বি সি ডি, তারপর লিখবো আমরা ই। তো ই এর জন্য প্রথমে একটা ছোট করে এরকম একটা বড় করে একটা বড় করে টান দিতে হবে। তো সবগুলার এদিকে একটা করে এরকম একটা ছোট করে টান দিতে হয়, যত ছোট টান ততই সুন্দর। তো এরকম করে একটা, তারপর এইভাবে ই করে এই তো এরকম একটা সিস্টেম করবেন। তো এখানেও একটা ই করে করবেন, তাহলে আরও সুন্দর হবে জিনিসটা। তো এখান থেকে আরও ছোট করে একটা, এটা মানে এটা এই দাগটা থেকে এটা একটু ছোট হবে। তারপর দেখতে পাচ্ছেন যে এই তো এটা হয়ে গেল ই, এবং এখানে আর একটু ই করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই তো হলো ই। তো এবার এফ লেখা যাক। এফটাও ই এর মতন, শুধু নিচের এই যে ইটা নেই। তো এইটা দেখতে পাচ্ছেন এরকম ছোট করে একটা দাগ দিলাম। ছোট করে দাগ দেওয়ার পর এই তো হয়ে গেল এফ। তারপর এই তো এখানে এরকম একটা ছোট করে দাগ। তো এই তো হয়ে গেল এফ। তো আর কিছু লাগবে না। তো তারপর আবার জিটা লিখি। তো জিটা অনেকটা সি এর মতনই। তো এভাবে একটা টান দিই। এইভাবে প্রথমে এখান থেকে শুরু করে গোল করে একটা টান দিয়ে এখানে এনে একটা সোজা করে টান মারবে, আস্তে করে লাইন বরাবর থাকবে, এবং এরকম করে একটা টান, তারপর এরকম করে এরকম একটা টান। তো দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে জি। তো বারবার লেখায় সমস্যা হচ্ছে। তো এই তো হয়ে গেল জি। তো এই হলো এ।
এই বি, এ হলো সি, এই ডি, ই, এফ, জি। তো আপনার এখন ভিডিওটা থামিয়ে ওর যদি লেখাগুলো সবগুলো ভালো মতো না হয় তাহলে লিখিয়ে নিন। তো আজ এ পর্যন্তই। তো পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আসবে। তো আমরা এরপরে লিখবো দ্বিতীয় লাইন, অর্থাৎ দ্বিতীয় লাইনে জি এর পরে যা আছে দ্বিতীয় লাইনে লিখবো, সেটা পার্ট 2 এ থাকবে। পার্ট 3 এ থাকবে এই লাইন, পার্ট 4 এ, 5 এ, 6 এ, তো এরকম থাকতে থাকতে সবগুলা। তো কেউ মিস করবেন না, আমার পেজটা ফলো করে রাখুন। তো আমার পেজে সাবস্ক্রাইব করুন, সবাই লাইক দিন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।